ভয়েস। এটি একটি ভয়েস শেয়ারিং অ্যাপ। লোকেরা এখানে তাদের ভয়ানক অভিজ্ঞতা থেকে শুরু করে দুঃস্বপ্ন কিংবা অতি প্রাকৃত কাহিনী রেকর্ড করে পোস্ট করে। এই অ্যাপটির বিশেষত্ব হলো এর অ্যালগরিদম আপনার খুবই পছন্দ এবং ভয় ও ঘুমের সময় এমনকি আপনি যা যা ভাবছেন সেগুলোর উপর ভিত্তি করে ক্লিপ সাজেস্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th বর্ষের ছাত্র জিশান এই অ্যাপের বিটা টেস্টারদের মধ্যেই একজন। ভয়েস অ্যাপ এখনও পাবলিকলি লঞ্চ হয়নি, কিন্তু জিশান সহ হাতে গোনা কয়েকজন টেস্টার সেটির গোপন সংস্করণ ব্যবহার করতে পারছে। একদিন সন্ধ্যায় নিজের ক্লাস শেষ করে জিশান রুমে ফিরে অ্যাপটা খুলল। অন্যান্য দিনের মতো কিছু ভয়েস ক্লিপ এলো। এরকম ভয়েস ক্লিপ সাধারণত রোজই আসে, কিন্তু একটি ক্লিপের নাম দেখে কেমন যেন খটকা লাগলো জিশানের। আমি জানি তুমি কে। শিরোনামটা অদ্ভুত এবং ভয়ের সুরে লেখা। জিশান কৌতূহলে শুনতে শুরু করলো। তুমি কাল রাত 9টায় ঘুমিয়েছিলে, তাই না? তোমার ফোনে চার্জ ছিল না, কিন্তু জানালাটা তোমার খোলা ছিল। আমি এসেছিলাম, তুমি ঘুমোচ্ছিলে। ঠিক তখনই আমি তোমার মাথায় হাতে রেখে তোমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। এটা শুনেই হঠাৎ ভয় লাগলো জিশানের। এই কথা তো জিশান জানতো না। এই কথা জিশান কাউকে বলেও নি যে তার জানালাটা খোলা ছিল এবং সে রাত 3টের সময় ঘুমিয়েছিল। ভয়তে জিশানের কপাল বেয়ে একটা নোনতা জলের স্রোত গড়িয়ে পড়ে। তার শরীরটা কাঁপতে থাকে। জিশান আর এক মুহূর্তও দেরি না করে ক্লিপটা সাথে সাথেই ডিলিট করে দেয়। এরপর ও আর ওই কথা নিয়ে ভাবতে পারে না। রাতের বেলা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার অ্যাপটা খুললো জিশান। কি হলো? আবার সেই ক্লিপ, কিন্তু ঠিক একই টাইটেল, আমি জানি তুমি কে। কিন্তু এবার ভেতরের কথাগুলো একটুখানি বদলে গিয়েছে। তুমি আমাকে ডিলিট করে দিয়েছো, কিন্তু আমি তো ডিলিট হই না জিশান। আজ রাতেও আমি আসবো। এবার দরজাটা কি বন্ধ রাখবে নাকি খোলা রাখবে? কথাটা শোনা মাত্রই জিশানের গায়ে কাটা দিয়ে উঠল। এবার যেন সত্যিই ওর খুব ভয় লাগতে লাগলো। ও আর দেরি না করে ভয়েস অ্যাপের টিমে মেইল করলো। বলল ওই অ্যাপে একটা ক্লিপ বারবার আসছে, অথচ পোস্ট হিস্ট্রি বা লগে কিছুই নেই। টিম ম্যানেজার বলল, তোর অ্যাপে যে ক্লিপটা দেখছিস সেটা কিন্তু আমাদের সার্ভারে নেই, একবার স্ক্রিনশট পাঠাতো দেখি। জিশান একটা স্ক্রিনশট নিল, তারপর সেটা পাঠিয়ে দিল। কিন্তু অবাক হয়ে দেখল স্ক্রিনশট নেয়ার পর ক্লিপটাই হঠাৎ হাওয়া হয়ে গেল। ফিডে নেই, অ্যাক্টিভিটি লগেও নেই। সে নিজেকে বোঝালো হয়তো মেন্টালি ক্লান্ত, ভিজুয়াল হ্যালুসিনেশনও হতে পারে। তবে সে একবার সিদ্ধান্ত নিল যদি ক্লিপটা আবার আসে তবে সে নিজেই সেটা রেকর্ড করবে এবং বাইরের ডিভাইসে পাঠাবে। এরপর যথারীতি রাত্রিবেলা হলো। তৃতীয়বার এইবার ভয়েসটা বলল, তোর দরজার ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে, আয়নার দিকে তাকাস না, আয়নাগুলো সব মিথ্যে কথা বলে। আমি শুধু সত্য জানি, আজ রাতে তুই ঘুমাতে পারবি না। জিশান খাট থেকে উঠে ভয়তে ভয়তে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। আর তারপরেই যে দৃশ্য জিশান দেখলো তাতে ওর হৃদস্পন্দন বেড়ে গেল। ও দেখলো আয়নার সামনে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে সে অবিকল জিশানের মতো দেখতে, আর তার চোখ দুটোর জায়গায় রয়েছে যেন দুটো জ্বলন্ত অগ্নিপিণ্ড। সেই দৃশ্য দেখে জিশান ভয় পেয়ে গেল।
জিশান আয়নার থেকে মুখটা সরিয়ে দরজার দিকে তাকালো। চারপাশ পুরোপুরি নিঃশব্দ, বাইরে কোনো মানুষজন নেই, কিন্তু দেয়ালে টানানো আয়নায় নিজের ছায়া ছাড়া আরও একটা ছায়া যেন এইবার জিশান দেখতে পাচ্ছে, যেন হালকা একটা কেউ ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে। জিশান ভয়তে ও আতঙ্কে নিজের মুখে বালিশ চেপে ধরল। ভেবেছিল ক্লিপটা রেকর্ড করবে, কিন্তু সেসব কথা ওর মাথা থেকে উড়ে গেল। এরপর সকাল হতেই বাসা থেকে বেরিয়ে বন্ধু রাফিকে সব কথা বলল। রাফি হেসে উড়িয়ে দিল, আরে তুই ভয় পেয়ে যাচ্ছিস, হয়তো অ্যাপটা সত্যিই খুব ইন্টেলিজেন্ট। এরপর যথারীতি চতুর্থ দিনের আগমন। চতুর্থ দিন রাতে ভয়েস অ্যাপে ঢুকে সেই ক্লিপটা আর পেল না। মনে মনে স্বস্তিই পেল, হয়তো সব আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু এবার অ্যাপে একটা নতুন ফিচার দেখলো, লাইভ লিসেনার মোড। কি হলো? এটা তো কখনো ছিল না। ট্যাপ করতেই স্ক্রিনে দেখলো জিশান, লাইভ সেশন ইন ইউর এরিয়া, কানেক্টেড টু ইউজার আননোন ম্যান। এরপর হেডফোন কানে দিতেই কানে এলো নিঃশব্দ একটা গুঞ্জন, তারপর সেই একই ভয়েস, কিন্তু এইবার ভয়েসটা অনেক কাছের থেকে আসলো। জিশান, এবার তো জানিস আমি কে, এবার শুধু শুনলেই চলবে না, আমাকেও বলতে হবে। একটা সত্য কথা বল, তোর জীবনে সবচেয়ে বড় পাপ কি ছিল? জিশান চুপ হয়ে গেল। কথাটা শুনেই যেন ওর চোখের সামনে একটা আতঙ্কের ছায়া খেলে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। সত্যিই কি সে হ্যালুসিনেট করছে? এরপর একটা কনফেশন করলো জিশান, অন্তত নিজের কাছে। আজ থেকে 2 বছর আগে এক মেয়ের সাথে ওর খারাপ ব্যবহার হয়েছিল। মেয়েটা ওরই ক্লাসমেট, নাম ছিল তাসমিয়া। সে একসময় জিশানকে বিশ্বাস করত, কিন্তু জিশান তার ব্যক্তিগত ছবি নিয়ে মজা করেছিল বন্ধুদের সঙ্গে। মেয়েটি একসময় মানসিকভাবে ভেঙে পড়ে, পরে শোনা যায় সে নাকি আত্মহত্যা করেছে। এরপর বিষয়টি আর বেশি গড়ায় না, ধামাচাপা পড়ে যায়। জিশান এই কথাটা কাউকে বলেও নি, ভেবেছিল হয়তো সবাই ভুলে যাবে। কিন্তু কি অদ্ভুত ঘটনা, ভয়েস অ্যাপটি সেই অন্ধকার অতীতের কথা জানলো কি করে? এরপর ভয়েস ক্লিপটি আবার বলল, তুই নিজেকে ক্লিয়ার করেছিস, তাই না? এবার আমার পালা, দেখা হবে আগামীকাল, তোর ফোনে নয়, ঠিক তোর ঘরে। পরের দিন সকালবেলা জিশানকে আর খুঁজে পাওয়া যায় না। রুমে ঢুকে সবাই দেখে তার ফোন খোলা অবস্থায় পড়ে রয়েছে, আর ফোনের স্ক্রিনে লেখা রয়েছে, ইউজার আননোন ম্যান নাও ওনস দিস প্রোফাইল, কনফেশন অ্যাকসেপ্টেড। পুলিশ তদন্ত করে জানতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট টিমে এমন কোনো ইউজার নেই, এমনকি প্ল্যাটফর্মে লাইভ লিসেনার ফিচারও এখনও চালু হয়নি। আর তাসমিয়ার মৃত্যুর খবরটাও ফের আলোচনায় আসে। কেউ কেউ বলে ভয়েস অ্যাপে মাঝে মধ্যে এখনও ওই কণ্ঠটা ভেসে আসে, ঠিক সেই নামেই, আমি জানি তুমি কে। ভয়েস অ্যাপে জিশানের প্রোফাইল আজও সক্রিয়, যদিও সে নিখোঁজ, অথচ প্রতি রাতে তার অ্যাকাউন্ট থেকে নতুন ক্লিপ আপলোড হয়, অবিকল তার গলায়। কেউ জানে না এগুলো কে আপলোড করছে, বা আদেও সেগুলো মানুষের কণ্ঠ কিনা। অনেক একজন নবীন ভয়েস ইউজার, ভার্সিটির স্নাতক শেষ করে ফ্রিল্যান্সিং করছে। রাতে তার ঘুম হয় না, ভয়েস কন্টেন্ট শুনেই সময় কাটায়। এক রাতে সে একটি নতুন ক্লিপ দেখতে পেল। শেষ শ্রোতা চিহ্নিত হয়েছে, এখন ওর পালা। শিরোনাম ছিল,
জিশান লাইভ কৌতূহলবশত অনেক ক্লিপটি চালু করলো। তুই এখনো আমার কণ্ঠ শুনছিস? তাহলে কিন্তু তুই শেষ শ্রোতা। তুই জানিস না এই প্ল্যাটফর্মটা আর শুধুই অ্যাপ না, এটা একটা দরজা। যারা অপরাধ করে, যারা চুপচাপ শোনে, তাদের নিয়ে আমি খেলা করি। কথাটা শোনা মাত্রই অনেক থমকে গেল। সে কিছু বুঝে উঠবার আগেই তার ভয়েস অ্যাপে একটি নোটিফিকেশান এলো। আপনি লিসেনার টার্গেট হিসেবে মনোনীত হয়েছেন। সে কথাটা হেসে উড়িয়ে দিতে চাইল, ভাবল এটা হয়তো নতুন কোনো ফিচার। কিন্তু ক্লিপের আওয়াজ যেন বাইরে থেকেও শোনা যাচ্ছে, যেন হেডফোনের বাইরেও সেই কণ্ঠ ছড়িয়ে পড়েছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখে তার রুমের আয়নায় লেখা রয়েছে, তুই কি এখনো শোনার সাহস রাখিস? আয়নার গায়ে হাত দিল অনেক, আর সাথে সাথে গা শিউরে উঠল ওর। আয়নার কাজ বরফের মতো ঠান্ডা। মনে পড়ল রাত 3টের দিকে সে একবার হঠাৎ কেঁপে উঠেছিল। হয়তো স্বপ্নই দেখেছিল, এক অন্ধকার ঘরে জিশানের মতো দেখতে কেউ তাকে ডাকছে। ভয়েসের গোপন ফিচারে অনেক এখন অভ্যস্ত হলেও ভয়টা তার মন থেকে এখনো কাটেনি। অনেক ইউটিউবে খোঁজ নিতে গিয়ে একটা পুরনো ভিডিও পেল, দ্য ডার্ক সাইড অফ ভয়েস অ্যাপ। ভিডিওতে বলা হচ্ছিল ভয়েসের এক গোপন প্রোটোটাইপে এমন একটা কোড ছিল যা কনফেশন অ্যালগোরিদম নামে পরিচিত। এই ফিচার যে কোনো ইউজারের ভয়েস, ব্রাউজিং হিস্ট্রি, ঘুমের সময় এবং মনস্তাত্ত্বিক ইনপুট বিশ্লেষণ করে গোপন অপরাধ চিহ্নিত করে। যারা অপরাধ লুকাতো তাদের অ্যাকাউন্টটি হাইজ্যাক হয়ে যেত, আর হাইজ্যাক হয়ে প্রথম যে গ্লিচটা দেখা যেত সেটাই ছিল সেই কুখ্যাত টাইটেল, আমি জানি তুমি কে। এরপর অনেক নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। তার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকলো একটা পুরনো ঘটনা। স্কুলে পড়ার সময় সে এক সিনিয়রের মোবাইল চুরি করেছিল। সেই ঘটনাটা পরবর্তীকালে চাপা পড়ে যায়, কিন্তু সেই অপরাধের গ্লানি তার ভেতরেই ছিল। আর এখন ভয়েস যেন সেই অপরাধকেই সামনে টেনে আনছে। রাতে সে আরেকটা ক্লিপ পেল। চুরি করেছিলিস, কাউকে বলিসনি তাই তো? সত্য গোপন করেছিলিস তুই। তুই কি জানিস সত্যটা তোর ভিতরে এখনো মরেনি, শুধু অপেক্ষা করছে ফিরে আসার জন্য। এরপর শেষ রাতে অনেক নিজেই ভয়েসে একটা ভয়েস ক্লিপ আপলোড করলো। হ্যাঁ, আমি চুরি করেছিলাম, আমি ভয়ও পেয়েছিলাম, তাই কাউকে বলতে পারিনি। কিন্তু এখন আমি সত্যি কথা বলতে চাই। আমি মুক্তি পেতে চাই ভয়াবহ অতীতের এই গ্রাস থেকে। এই ক্লিপের পর ভয়েস অ্যাপে আর কোনো ক্লিপ এলো না। পরদিন সে ঘুম থেকে উঠে দেখলো আয়নাটা পুরো ঝাঁ চকচকে পরিষ্কার, জানালাটাও বন্ধ। মনে হলো যেন অদ্ভুত এক বোঝা ওর কাঁধ থেকে নেমে গেল। কিন্তু 1 সপ্তাহ পর ভয়েসে নতুন আবার নোটিফিকেশান আসলো, নিউ ইউজার রেজিস্টার্ড, আননোন লিজেনার 0.2, এবং তার সাথে একটা টাইটেলও আসলো, আমি জানি তুমি কে। আজ আপনারা শুনছিলেন আমাদের ভৌতিক আড্ডা ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন আয়নায় ভয়। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আজকের উপস্থাপনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের গল্পটি শোনার জন্য। আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে শনিবার ঠিক রাত 8টায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন।